ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে থাকা মানুষগুলো যখন অন্ধকার ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তখন সেই গল্প কোনো হরর সিনেমাকেও হার মানায়। কারণ এই গল্প কাল্পনিক নয়, এই গল্প বাস্তব। এবং এই গল্পের নাম অ্যাপস্টেইন ফাইল। সাগরের মাঝখানে একটি দ্বীপ, দূর থেকে দেখলে মনে হবে নীল জল, সবুজ গাছ, স্বর্গের মতো শান্ত একটা জায়গা। পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর একটিই হয়তো, কিন্তু এই দ্বীপের ভেতরে যা ঘটত তা জানলে আপনার গা শিউরে উঠবে। কারণ এই দ্বীপ ছিল পাপের আস্তানা। এই দ্বীপের নাম লিটল সেন্ট জেমস। এই দ্বীপের মালিক ছিল একজন মানুষ, নামে ভদ্র, চেহারায় স্মার্ট, কিন্তু বাস্তবে ভয়ঙ্কর এক অপরাধী। তার নাম জেফ্রি অ্যাপস্টেইন। একজন ধনকুবের, একজন ক্ষমতাবানদের বন্ধু, আর আড়ালে একটি আন্তর্জাতিক শিশু পাচার ও শোষণ চক্রের মূল হোতা। এপস্টেইনের কাজের ধরন ছিল ভয়ঙ্করভাবে পরিকল্পিত। প্রথমে দরিদ্র পরিবার থেকে কিশোরী মেয়েদের বেছে নেওয়া হতো। তাদের স্বপ্ন দেখানো হতো মডেলিং, চাকরি, বিদেশে ভ্রমণ, বিলাসী জীবন। তারপর সেই মেয়েদের আনা হতো এই দ্বীপে, এই প্রাসাদে, এই সুন্দর কিন্তু অভিশপ্ত জায়গায়। অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানটির নাম ছিল ললিটা এক্সপ্রেস। এই বিমানে করে বিশ্বের প্রভাবশালী মানুষেরা নিয়মিত যাতায়াত করতেন। রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য, হলিউড তারকা, প্রযুক্তি জগতের ধনকুবের সবাই এসেছেন, সবাই হেসেছেন, সবাই সময় কাটিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কিসের বিনিময়ে? ভুক্তভোগীদের জবানবন্দিতে উঠে এসেছে অবর্ণনীয় নির্যাতনের কথা। মেয়েদেরকে বলা হতো চুপ থাকো, ভয় পেত, আর কারো কাছে কিছুই বলতো না। কারণ যাদের সামনে তাদের পাঠানো হতো তারা ছিল ক্ষমতার শীর্ষে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হলো ব্ল্যাকমেইল ষড়যন্ত্র। অনেকের দাবি অ্যাপস্টেইন তার দ্বীপে গোপন ক্যামেরা বসিয়ে রাখত। ক্ষমতাবান অতিথিদের কর্মকাণ্ড রেকর্ড করা হতো। এই ভিডিওগুলো ছিল তার সবচাইতে বড় অস্ত্র। এই ভিডিও দিয়ে সে মানুষকে নিয়ন্ত্রণ করত, চুপ করিয়ে রাখত, প্রভাব বিস্তার করত। অ্যাপস্টেইন একা ছিল না, তার সবচেয়ে বড় সহযোগী ছিল গিলেইন ম্যাক্সওয়েল। অভিযোগ রয়েছে ম্যাক্সওয়েল মেয়েদের খুঁজে আনত, তাদের মানসিকভাবে ভাঙত, অ্যাপস্টেইনের নেটওয়ার্কে ঢুকিয়ে দিত। আজ সে কারাগারে। কিন্তু প্রশ্ন হলো, সে কি একাই সব জানত? অ্যাপস্টেইন ফাইলে উঠে এসেছে বিশ্বের বহু প্রভাবশালী নাম। সবার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি, কিন্তু নাম উঠে আসাই ভয়ঙ্কর প্রশ্ন তৈরি করেছে। একজন সাধারণ মানুষ যদি এমন অপরাধে জড়িত হতো, সে কি এতদিন বেঁচে থাকত? 2019 সাল জেফ্রি অ্যাপস্টেইন গ্রেফতার হয় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে ব্যবসা চালানোর অভিযোগ। শুধু পুরো বিশ্ব অপেক্ষা করছিল, সত্য বের হবে, নাম প্রকাশ হবে, অন্ধকার ভাঙবে। কিন্তু হঠাৎ এক রাতেই সব শেষ। কারাগারের ভেতরে অ্যাপস্টেইনের মৃত্যু। সরকার বলল হত্যা, কিন্তু প্রশ্ন রয়ে গেল, সিসিটিভি কেন কাজ করল না? পাহারাদাররা কেন ঘুমিয়ে পড়েছিল? সে কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি কাউকে বাঁচানোর জন্য তাকে চুপ করানো হলো? 2025 সালে প্রকাশ পায় অ্যাপস্টেইন ফাইল। হাজার হাজার পৃষ্ঠা নথি, ইমেল, ছবি, জবানবন্দি, কিন্তু অনেক নাম এখনো কালো দাগে ঢেকে থাকে। মানে আমরা যা দেখছি তা পুরোপুরিভাবে সত্য না। জেফ্রি অ্যাপস্টেইন মারা গেছে, কিন্তু তার দ্বীপের স্মৃতি মুছে যায়নি, তার নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়নি। আজ কোথাও কোনো সুন্দর জায়গার আড়ালে হয়তো লুকিয়ে আছে আরেকটি ভয়ঙ্কর সত্য। অ্যাপস্টেইন ফাইল আমাদেরকে শেখায় একটা বিষয়: ক্ষমতা আর টাকা যখন নৈতিকতাকে হার মানায়, তখন সবচেয়ে সুন্দর জায়গায়ও ভয়ঙ্কর দুঃস্বপ্ন পরিণত হতে পারে। প্রশ্ন হলো, আমরা কি পুরো সত্য জানার জন্য প্রস্তুত, নাকি আমরা কেবল ভয়ঙ্কর সত্যের একটি অংশই দেখেছি?